গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে আরআরবি এনটিপিসির একটা এক্সাম আসতে চলেছে, যার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে। তো সেই এক্সামের জন্য তোমাদের আজ থেকে অর্থাৎ 25/9 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে। তোমাদের প্রত্যেকেই জানো যে তোমাদের এনটিপিসিতে কিন্তু CBT 1 CBT 2 এক্সাম আছে, কিছু কিছু পোস্টের জন্য সাইকো এক্সাম আছে এবং কিছু কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট আছে। এগুলো আশা করি প্রত্যেকে তোমরা নোটিফিকেশনে দেখে নিয়েছো। তো আজকে যে ক্লাসটা আমরা এখন শুরু করছি, তোমাদের ঠিক 7:30টায় প্রত্যেক দিন ইভিনিং 7:30 PM এ কিন্তু থাকছে ম্যাথের ক্লাস, এবং বাকি ক্লাসগুলো কখন হবে সেগুলো কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো শুরু করছি আজকে ম্যাথের ক্লাস। ম্যাথের ক্লাসের আজকে তোমাদের কোনো টপিক নিয়ে আলোচনা থাকবে না। আজকে দেখব যে তোমাদের CBT 1 এবং CBT 2 মানে প্রিলিমস এবং মেন্স যেটাকে তোমরা চেনো, তো সেই এক্সামে তোমাদের সিলেবাস কি থাকছে, কিভাবে তোমাদের পড়ানো হবে, এই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের ক্লাসের আলোচনা। তো ফার্স্টে তোমরা দেখে নাও, বা তোমরা হয়তো অনেকে জানো যে তোমাদের যে আরআরবি এনটিপিসি 2024-এর এক্সামে সিলেবাস কি আছে। তো ফার্স্টে দেখো CBT 1 এক্সাম। তো CBT 1 এক্সামে তোমাদের থাকবে ম্যাথ, থাকবে জিআই অর্থাৎ যাকে তোমরা রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স নামে চেনো, এবং থাকবে জিকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কটা সাবজেক্ট? 9টা সাবজেক্ট থাকে। কি কি? সায়েন্সের 3টে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থাকে, হিস্ট্রি থাকে, জিওগ্রাফি, পলিটি থাকে, ওদিকে থাকে ইকোনমিক্স, এবং থাকে স্ট্যাটিক জিকে জিএস, এবং থাকে কি কারেন্ট অ্যাফেয়ার্স। এই 9টা মিলিয়ে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের উপর থেকে কোশ্চেন আসে, এবং জিকে ক্লাসও কিন্তু তোমাদের 1-2 দিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তো কটা কোশ্চেন থাকে? 40টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু 1 করে, অর্থাৎ 40 মার্কসের কোশ্চেন থাকে। জিআইতে দেখো, জিআইতে 30টা কোশ্চেন, 30টা মার্কসের কোশ্চেন থাকে। আর ম্যাথে ম্যাথে হলো 30টা কোশ্চেন এবং 30 নাম্বারের কিন্তু কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেনের মার্কস অ্যান্ড তো 100টা কোশ্চেন টোটাল পাবে তোমরা প্রিলিমস এক্সামে, অর্থাৎ সিবিটি এক্সামে, এবং 100 মার্কসের কোশ্চেন। যদি একটা কোশ্চেন ভুল যায় তো নেগেটিভ কত? 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। আর 90 মিনিট তোমাদের থাকবে টোটাল টাইম ডিউরেশন। আর সিবিটি এক্সামের সিলেবাস কি? সিবিটি এক্সামের সিলেবাস কিন্তু প্রায় একই বলতে কি, সেখানে কিছুটা কোশ্চেন বাড়ানো হয়, 20টা কোশ্চেন বাড়ানো হয়। তো 20টা কোশ্চেন কোথায় কোথায় বেড়ে যায়? ম্যাথে দেখো CBT 1-এ থাকে 30টা কোশ্চেন, সেখানে 5টা কোশ্চেন বেড়ে গিয়ে হয়ে যায় 35টা কোশ্চেন, 35 মার্কসের কোশ্চেন থাকে। জিআইতে কি হয়? জিআইতেও কিন্তু 5টা কোশ্চেন বেড়ে যায়, 35টা কোশ্চেন, 35 মার্কসের কোশ্চেন। আর জেনারেল অ্যাওয়ারনেসে 10টা কোশ্চেন বেড়ে যায়। তাহলে কটা কোশ্চেন বাড়লো? ম্যাথে 5টা বাড়ে, জেনারেল ইন্টেলিজেন্সে 5টা বাড়ে, এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকেতে কিন্তু 10টা বেড়ে যায়। টোটাল 20টা কোশ্চেন বেড়ে যায়, তাই 120টা কোশ্চেন থাকে, 120 মার্কসের কোশ্চেন থাকে। এবং এখানেও সেই সময় কিন্তু CBT 1 এক্সামের মতোই কিন্তু টাইম দেবে, 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা টাইম দেবে। অর্থাৎ CBT 1 এক্সামে এক্সামটা যতটা সোজা মনে হবে, তোমাদের CBT 2-তে কিন্তু একটু টাইমের সমস্যা হতে পারে। সেই কারণে প্র্যাকটিস লেভেলটা এখন থেকেই তোমাদের করতে হবে। এখান থেকে পুরো বেসিক এবং মানে এই যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে, আজকে তো ম্যাথের ক্লাস শুরু হচ্ছে, এরপর ধীরে ধীরে জিআই এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসও কিন্তু ধীরে ধীরে টপিক ওয়াইজ কিন্তু শুরু করে দেওয়া হবে। তো তোমাদের এখন থেকেই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং এর পাশাপাশি বেসিক যে ক্লাসগুলো তোমাদের পড়ানো হবে, বেসিক টু অ্যাডভান্স লেভেল কিন্তু তোমাদের পড়ানো হবে। এবং সেখানে এই ক্লাসগুলো শেষ হওয়ার পর প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো তোমাদের রেলের যাবতীয় এক্সাম, সেই এনটিপিসি বলো বা এএলপি বলো বা টেকনিশিয়ান বলো, তো যাবতীয় এক্সামে যে কোনো সাবজেক্ট থেকে যা যা কোশ্চেন এসেছে সব কিছুই কিন্তু তোমাদের এই ক্লাসগুলোর মধ্যে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এখন থেকে এক্সামের আগে পর্যন্ত ক্লাস চলবে, যদি ক্লাসগুলো প্রত্যেক দিন নিয়মিত ফলো করতে পারো, তাহলে গ্যারান্টি দিতে পারি তোমরা কিন্তু CBT 1 CBT 2 চোখ বন্ধ করে
তোমরা কোয়ালিফাই করে যাবে। তবে কি প্র্যাকটিস করতে হবে রেগুলার বেসিসে এবং রেগুলার বেসিসে ক্লাস দেখতে হবে। এবার এখানে একটা কথা বলে রাখি, তোমাদের এই যে চ্যানেলটা অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0, যারা পুরানো ক্যান্ডিডেট আছো তারা প্রত্যেকেই জানো, নতুন যারা আছো তারা আরেকবার শুনে নাও। তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামের জন্য অর্থাৎ পিএসসি, ক্লার্কশিপ, এছাড়া পুলিশের যাবতীয় এক্সামের জন্য জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল, এসআই, তারপর কেপি কনস্টেবল, এছাড়া এসএসসির এক্সামের জন্য এবং আরআরবি এনটিপিসি 2024 প্রিলিমস এবং মেন্স দুটোই কিন্তু তোমাদের টোটালটাই কভার করানো হবে আরআরবি এনটিপিসির ক্ষেত্রে। তো এই সমস্ত এক্সামের জন্য প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লাইভ ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে। টাইমিং তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে যে কোন ক্লাস কখন হবে। তো লাইভ ক্লাস যদি না দেখতে পারো, ক্লাস থেকে যাবে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর নিচে দেখো তোমাদের সামনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, তো হোয়াটসঅ্যাপে তোমরা যুক্ত হলে একটা বেনিফিট পেয়ে যাবে কি, যে তোমাদের কোন ক্লাস কখন প্রোভাইড করা হবে বা সপ্তাহের রুটিন কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া হয়। তো সেই রুটিন ওয়াইজ তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে। এর পাশাপাশি যে সমস্ত ক্লাস প্রোভাইড করা হয় প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। তাই প্রত্যেককে বলছি, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও। তো আমাদেরকে ইনফর্ম করলে নির্দিষ্ট তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই নাম্বারে তোমরা নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া আমাদের টেলিগ্রাম লিঙ্কটাও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। টেলিগ্রাম লিঙ্কটা এই যে ভিডিওটা দেখছো বা এই ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের ক্লাস পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবার এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেটার নাম ভালোভাবে আরো একবার দেখে নাও, দা লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যে সমস্ত এক্সামের নামগুলো দেখলে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যদিও আরআরবি এনটিপিসির যে ম্যাথের ক্লাস সেটা তোমাদের চলবে, কিন্তু আরআরবি এনটিপিসি এর ম্যাথের ক্লাসটা তোমাদের চলবে দা লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেলে। বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমাদের শিফট করানো হয়েছে ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেল দুটোকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে কিন্তু তোমাদের অন্যান্য ক্লাস চলছে, মানে আগে যে সমস্ত এক্সামগুলোর নাম দেখালাম, মানে পিএসসির এক্সাম বলো, পুলিশের এক্সাম বলো বা তোমাদের এসএসসির এক্সাম বলো, এই সমস্ত এক্সামের কিন্তু অলরেডি ক্লাস চলছে। আরআরবি এনটিপিসির যে ক্লাস সেটা কিন্তু তোমাদের আজ থেকে শুরু হচ্ছে। তাই প্রত্যেককে বলছি ক্লাস দুটোকে মানে চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। এবার তোমাদের এখান থেকে আমরা এখন দেখে নেব যে তোমাদের সিলেবাস কি আছে। সিলেবাস ফার্স্ট আমরা দেখব যে তোমাদের ম্যাথের সিলেবাস কি আছে, কারণ সিলেবাস ফার্স্টে আমাদের ক্লিয়ার থাকা অবশ্যই দরকার যে আমরা যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি সেই এক্সামে কি কি অঙ্ক এসেছে, মানে কোনটার ওয়েটেজ বেশি সেগুলো কিন্তু বলে দেবো বিগত বছরগুলোর ক্ষেত্রে। তো সিলেবাস কিন্তু অবশ্যই জানার দরকার। তো ম্যাথের তিনটে ভাগ কি কি, তিনটে ভাগে কিন্তু পড়ানো হবে। ফার্স্ট যে ভাগটা সেটা হলো নাম্বার সিস্টেম। সেকেন্ড লিখে রাখো, সিলেবাস কিন্তু প্রত্যেকে অবশ্যই লিখে রাখবে। আর ম্যাথের ক্লাস করার টাইমে অবশ্যই হাতের পাশে কিন্তু তোমরা খাতা পেন নিয়ে বসবে। একটা আলাদা সেপারেট খাতা করবে ম্যাথের জন্য বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা আলাদা আলাদা সেপারেট খাতা করবে, একসাথে লিখবে না। তো সিলেবাস ফার্স্টে লিখে রাখবে নাম্বার সিস্টেম, অ্যারিথমেটিক অ্যান্ড হলো অ্যাডভান্স ম্যাথ।
তো নাম্বার সিস্টেম, অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ, এর মধ্যে অ্যারিথমেটিক পোর্শনটার ওয়েটেজ কিন্তু তোমাদের আরআরবির এনটিপিসি এক্সামে সব থেকে বেশি থাকে। তো ফার্স্টে আমরা দেখব যে অ্যারিথমেটিকের কি কি সিলেবাস আছে, মানে অ্যারিথমেটিকের মধ্যে আমরা কি কি পড়ব। লেখো অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে আমরা কি কি পড়ব। তো ফার্স্টে লেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ। সেকেন্ড লেখো প্রফিট। আগে লিখিয়ে নিই, তারপরে বলে দিচ্ছি যে কোনগুলো ইম্পর্টেন্ট, মানে কোন চ্যাপ্টার থেকে গুলো মোস্ট ইম্পর্টেন্ট। সবগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা কোনগুলো থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন বা ম্যাক্সিমাম শিফটে কোশ্চেন দেখা গিয়েছে। তো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। 3 নম্বর লেখো সিম্পল ইন্টারেস্ট, এসআই লিখে দিলাম শর্ট ফর্মে। 4 নম্বর লেখো কম্পাউন্ড ইন্টারেস্ট। 5 নম্বর এখান থেকে লেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন। আচ্ছা, এই যে দুটো মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন আর পার্সেন্টেজ, এই দুটো কিন্তু সব থেকে ভাইটাল টপিক তোমাদের অ্যারিথমেটিকের ক্ষেত্রে। মানে বলতে পারো যে এই দুটো যদি তোমরা এদের রুলস বা রেগুলেশন বা এদের ওপর থেকে যেমন ধরনের কোশ্চেন আসে এগুলো যদি ভালোভাবে করে নিতে পারো, এই দুটো টপিকই কিন্তু বাকি টপিকের ওপরে রাজ করে অ্যারিথমেটিকের ক্ষেত্রে। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন অ্যান্ড পার্সেন্টেজ, এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে আমরা কিন্তু শুরু করব ফার্স্ট ক্লাস। তো 6 নম্বরে লেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন গেল, মিক্সার অ্যান্ড এলিগেশন, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। 7 নম্বর লেখো অ্যাভারেজ, অ্যাভারেজ। 8 নম্বর লেখো এজ, এজের অঙ্ক, মানে বয়সের, পিতা পুত্রের বয়সের অঙ্ক দেবেই, প্রত্যেকটা শিফটে একটা কিংবা দুটো করে কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। 9 নম্বর লেখো টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক। 10 নম্বর লিখে রাখো পাইপ অ্যান্ড সিস্টার্ন, পাইপ অ্যান্ড সিস্টার্ন। 11 নম্বর লিখে রাখো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। 12 নম্বর লিখে রাখো বোট অ্যান্ড স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিম। আর 13 নম্বর লিখে রাখো রেস। অ্যান্ড এই টোটাল টপিক কমপ্লিট হওয়ার পরে 14 নম্বর টপিক যেটা হবে সেটা হবে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন, ডিআই। ডিআই কিন্তু একটা কিংবা দুটো করে তোমাদের প্রত্যেকটা শিফটে দেবে, কারণ লাস্ট যে 2019-এ তোমাদের এনটিপিসির এক্সাম হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেক শিফটের মধ্যে কোনো না কোনো শিফটে কিন্তু এই তোমাদের ডিআই কিন্তু দেখা গিয়েছিল। তো অ্যারিথমেটিক হয়ে গেল। এবার নেক্সট লেখো অ্যাডভান্স ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ লেখো। অ্যাডভান্স ম্যাথ। ফার্স্ট লেখো এখান থেকে অ্যাডভান্স ম্যাথের মধ্যে জিওমেট্রি, জিওমেট্রি। আচ্ছা, জিওমেট্রির মধ্যে দুটো তিনটে পার্ট আছে, কি কি সেগুলো এখান থেকে লিখে নাও। ফার্স্ট লেখো জিওমেট্রির মধ্যে লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, লাইন অ্যান্ড অ্যাঙ্গেল। সেকেন্ড লিখে রাখো ট্রায়াঙ্গেল,
3 নম্বর লিখে রাখো কোয়াড্রিল্যাটেরাল। কোয়াড্রিল্যাটেরাল। 4 নম্বর লিখে রাখো সার্কেল। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু বাইল্যাঙ্গুয়াল ক্লাস হবে। বাইল্যাঙ্গুয়াল বলতে বাংলা এবং ইংলিশ, মানে যেখানে যেখানে ইংলিশ টার্ম দরকার সেগুলো আমরা সেখানে কিন্তু আলোচনা করব। তো বাইল্যাঙ্গুয়াল কিন্তু তোমাদের ক্লাস থাকছে। আচ্ছা, এখান থেকে জিওমেট্রি গেল। এরপরে লেখো এখান থেকে জিওমেট্রির মধ্যে লাইন অ্যান্ড অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড সার্কেল। এবার এখান থেকে আসো মেনসুরেশন। মেনসুরেশনের মধ্যে দুটো টপিক আছে, কি কি? একটা হলো 2D। 2D যদি কমপ্লিট হয়ে যায় তারপরে হবে কি 3D। 2D অ্যান্ড 3D। নেক্সট এখান থেকে লেখো 3 নম্বর দিয়ে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি। 4 নম্বর লেখো অ্যালজেব্রা। 5 নম্বর লেখো ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির মধ্যে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু কোশ্চেন থাকে। হাইট অ্যান্ড ডিস্টেন্স। নেক্সট লেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স গেল, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা। আচ্ছা, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন থেকে কোনো কোনো শিফটে একটা করে কিন্তু কোশ্চেন থাকে। একটার বেশি দেয় না, তবে প্রত্যেকটা শিফটে থাকে না। হয় পারমুটেশন বা কম্বিনেশন থেকে থাকবে, নতুবা থাকবে প্রবাবিলিটি। আর আরেকটা রেলের কিন্তু লাস্ট যে এক্সাম হয়েছিল 2019-এ, সেখানে কিন্তু দেখা গিয়েছিল লগ থেকে কোশ্চেন দিতে। তো লগটাও কিন্তু আমরা পড়ে যাব। তো দুটো লিখলাম, অ্যারিথমেটিকের টপিক লিখে দিলাম এবং অ্যাডভান্স ম্যাথের টপিক লিখলাম। এবার লাস্ট লিখবো, আমরা দেখব যে নাম্বার সিস্টেমে কি কি টপিক আছে। নাম্বার সিস্টেম দিয়ে আমরা কিন্তু শুরু করছি না, কারণ নাম্বার সিস্টেম হয় অ্যারিথমেটিকের, যখন কোনো একটা অ্যারিথমেটিকের টপিক কমপ্লিট হবে তারপরে তার মাঝে মাঝেও রাখতে পারি, অথবা একদম লাস্টে কিন্তু আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করতে পারি। তো নাম্বার সিস্টেমের মধ্যে কি কি টপিক থাকছে এখান থেকে দেখে নাও। নাম্বার সিস্টেমে ফার্স্ট লেখো ক্লাসিফিকেশন অফ নাম্বার। Classification of number. Second, number of factors. 3 নম্বর দেখো নাম্বার অফ জিরোস। আচ্ছা, এগুলো যদিও তোমাদের এক্সামে যদি আলাদা নাও দেয়, তো তোমাদের অ্যারিথমেটিকের যে সমস্ত ক্যালকুলেশন আছে সেখানে কিন্তু তোমাদের এগুলো সুবিধা হবে, এইগুলো যদি তোমাদের প্র্যাকটিস থাকে। নেক্সট, ডিভিজিবিলিটি রুল। নেক্সট লেখো এখান থেকে রিমাইন্ডার থিওরি।
নম্বর লেখো ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট। নেক্সট সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন। 8 নম্বর দিয়ে লেখো এখান থেকে সার্টস অ্যান্ড ইন্ডিসেস। সার্টস অ্যান্ড ইন্ডিসেস। 9 নম্বরে লেখো এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম অ্যান্ড এইচসিএফ এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এলসিএম এইচসিএফ থেকে একটা করে কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। এবং লাস্ট লেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি, জিপি অ্যান্ড এইচপি। এপি, জিপি অ্যান্ড এইচপি। তো এই হলো টোটাল 10টা নাম্বার সিস্টেমের টপিক। এবার এখান থেকে দেখে নাও যে ম্যাথটাকে আমি 3টে পার্টে ভাগ করেছিলাম, নাম্বার সিস্টেম, অ্যারিথমেটিক অ্যান্ড অ্যাডভান্স। তো ফার্স্ট আমরা শুরু করব কাল থেকে, মানে ক্লাস 2, ক্লাস নাম্বার 2। কাল থেকে আজ 25 তারিখ, কাল 26 তারিখ থেকে শুরু হবে। 26/9/2024 থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ম্যাথের ক্লাস। শুরু করব আমরা অ্যারিথমেটিক। এবার এর মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট টপিক আছে সেটা আগে দেখে নাও। ফার্স্ট, পার্সেন্টেজ, মোস্ট ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই দুটো চ্যাপ্টার এমন চ্যাপ্টার এর ওপরেই কিন্তু বেস করে বাকি চ্যাপ্টারগুলো দাঁড়িয়ে আছে। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং পার্সেন্টেজ এই দুটোর কনসেপ্ট ক্লিয়ার হওয়া কিন্তু সব থেকে জরুরি। এরপর দেখো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের ওয়েটেজ ভালো থাকে রেলের এক্সামে। এছাড়া সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটো চ্যাপ্টারেরও কিন্তু ওয়েটেজ ভালো থাকে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট বলবো, কারণ 2019-এর প্রত্যেকটা শিফটে কিন্তু পিতা পুত্রের বা এজ রিলেটেড কিন্তু কোশ্চেন দিয়েছে। তো এজ এর অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া টাইম অ্যান্ড ওয়ার্ক ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড ওয়ার্কের মতো পাইপ অ্যান্ড সিস্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এখান থেকে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, বোর্ড অ্যান্ড স্ট্রিম অ্যান্ড রেস, এই তিনটেও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এবং এই টোটাল 13টা যে টপিক এটা অ্যারিথমেটিকের, এই 13টা টপিক কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন করানো হবে, অর্থাৎ ডিআই কিন্তু করানো হবে। নেক্সট দেখো অ্যাডভান্স ম্যাথে। অ্যাডভান্স ম্যাথে মেনসুরেশন টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মেনসুরেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। অ্যালজেব্রাটা বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অ্যালজেব্রা থেকে একটা দুটো কোশ্চেন অবশ্যই প্রত্যেকটা শিফটে তোমরা পাবে। ট্রিগোনোমেট্রি ইম্পর্টেন্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর আচ্ছা, এখানে আরেকটা টপিক লেখানো হয়নি, এখানে লিখে নাও 10 নম্বর দিয়ে স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক। নেক্সট নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কি এলসিএম এবং এইচসিএফ। এবং নাম্বার সিস্টেম বলতে পারো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের সলিউশনে, মানে তোমাদের সলভ করতে কিন্তু তোমাদের কাজে লাগে। তো আজকে তোমাদের ক্লাসটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস। তো এখানে ক্লাসটা এক্ষুনি শেষ করছি না, আর 5-10 মিনিট টাইম নেব। তো এখানে একটুখানি তোমাদের শুরু করছি বলতে কোনো টপিক শুরু করছি না, জাস্ট তোমাদের কিছু ক্যালকুলেশন রুলস। আশা করব এগুলো বেসিক রুল, এগুলো প্রত্যেকেরই কিন্তু জানা আছে। বেসিক ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন, তো এইগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। বেসিক ক্যালকুলেশন যেভাবে বলে দিচ্ছি সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। এর ফলে কি হবে, তোমাদের ক্যালকুলেট করতে কিন্তু সুবিধা হবে। যেমন ধরো যে 2 ডিজিট নাম্বার 23 আর 14, 2 ডিজিট নাম্বার। তো এই 2 ডিজিট নাম্বারকে তোমাদের অনলাইনে কিন্তু তোমাদের গুণ করতে হবে। অনলাইনে মানে ডবল লাইনে যেমন আমরা গুণ করা ছোটবেলা থেকে শিখে এসেছি, তেমনটা নয়, অনলাইনে গুণ করা শিখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের 3টে জিনিস কিন্তু কাজ করতে হবে। প্রথম হয়তো মুখস্থ হবে না, কিন্তু টাইম লাগবে। তোমাদের বড়জোর 10 দিন, 15 দিন বা 1 মাস, যার যেমন ক্যাপাসিটি, টাইম লাগবে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু জিনিসটা মুখস্থ হয়ে যায় বা
মুখস্থ করতে হবে। কি কি সেগুলো? ফার্স্ট হলো তোমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ করতে হবে। 1 থেকে 20 পর্যন্ত কিউব নাম্বার থোরলি মুখস্থ রাখতে হবে। আর 1 থেকে 30 পর্যন্ত নামতা। এই তিনটে জিনিস কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে যে কোনো এক্সামে। এই তিনটে জিনিস যদি তোমরা মুখস্থ করতে পারো, যে এক্সামে ম্যাথ আছে প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদের কাজে লাগবে ক্যালকুলেশন ফাস্ট করার জন্য। তো এখান থেকে দেখো কিভাবে করবে। অনেকে হয়তো জানো, যারা অ্যান্সার আশা করি প্রত্যেকে দিয়েছো যারা পেরেছো। তো এখান থেকে দেখো যে কিভাবে করবে। ফার্স্টে এই 4 আর 3 এইটা গুণ করো। তো গুণ করলে কত হচ্ছে? 3 এ 4 এ 12। তো এখানে 2 লিখলে এখানে লেখো 2 আর হাতে থাকলো 1, তো 1টাকে পাশে লিখে রাখো। এবার কি করবে? এবার হলো এখানে 4 আর 2 গুণ করো, 4 দুগুণ 8, আর এখানে কোনাকুনি গুণ করো 1 আর 3। তাহলে 4 আর 2 গুণ করলে 8 আর 3 1 3, তাহলে 8 আর 3 যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 11। হাতে ছিল 1, তো 11-র সাথে 1 যোগ করলে হচ্ছে কত? 12। তো এখানে লেখো 2। এগুলো সবকিছু কিন্তু মনে মনে করতে হবে, জাস্ট আমি প্রথম দেখাচ্ছি বলে এটা লিখছি। তো এখানে 12-র 2 বসলো, আবার কিন্তু হাতে থেকে গেল কত? 1। এবার কি করতে হবে? ওপর নিচে গুণ, মানে 2 আর 1 গুণ করলে কত হয়? 2 1 কে 2 আর হাতে ছিল 1, তো যোগ করলে কত হচ্ছে? 3। তো 23 আর 14 গুণ করলে কত হবে? 324। আরেকটা দিচ্ছি, এটা তোমরা করো, তোমাদের টাইম দিচ্ছি 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার লেখো 49 ইন্টু 23। জাস্ট অনলাইনে যেভাবে দেখালাম সেইভাবে করবে, ডবল লাইনে করবে না। প্রথম প্রথম অসুবিধা হবে, ধীরে ধীরে কিন্তু জিনিসটা তোমাদের রপ্ত হয়ে যাবে। তো আশা করছি সবাই যারা যারা চেষ্টা করছো অ্যান্সার দিয়ে দিয়েছো। আর একবার দেখে নাও যাদের অসুবিধা হচ্ছে। তো কি করলাম? ফার্স্টে 9 আর 3 সোজাসুজি গুণ করলাম। তো 9 3 গুণ করো, 3 9 কত হচ্ছে? 3 9 গুণ করলে 27। তো 27-এর 7 এখানে লিখলাম, হাতে থাকলো 2 সাইডে লিখে রাখলাম। এবার কি বলেছি? কোনাকুনি, মানে এই 3 আর 4 আর 9 আর 2। তো 3 এ 4 এ 12, 9 দুগুণ 18। তো 12 আর 18 যোগ করলে 30, হাতে ছিল 2, 30 আর 2 যোগ করলে 32। তো 32-এর 2 লেখো, হাতে লিখে রাখো 3। এবার কি করতে হবে? এবার সোজাসুজি লাস্টের থেকে সোজাসুজি 4 ইন্টু 2, 4 দুগুণ 8, 8 আর 3 যোগ করলে কত হচ্ছে? 11। তো 49 আর 23 গুণ করলে হয়ে যাবে কত? 1127। 11 27 অ্যান্সার আসবে। আরেকটা দিচ্ছি, এইভাবে কিন্তু তোমরা র্যান্ডম নাম্বার নিয়ে বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো 53 ইন্টু 24 ডবল ডিজিট নাম্বার, 53 ইন্টু 24। আবারও 10 সেকেন্ড টাইম দিচ্ছি তোমাদের নিজেরা করার জন্য। যদি নিজেরা ক্লাসে করতে পারো তাহলে কিন্তু ক্লাসেই তোমাদের জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে এবং বাড়িতে অবশ্যই কিন্তু জিনিসটা প্র্যাকটিস করবে। তো ফার্স্টে কি বলেছিলাম? ফার্স্টে বলেছিলাম 3 আর 4 কে গুণ করতে। তো 3 আর 4 গুণ করলে কি হবে? 3 এ 4 এ 12। তো 2 বসলো, হাতে থাকলো 1। এবার নেক্সট কাজ কি? নেক্সট কাজ বলেছিলাম যে এখান থেকে 5 আর 4, আচ্ছা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। এখান থেকে 5 আর 4 কোনাকুনি গুণ করো, আর এখান থেকে 3 আর 2 কোনাকুনি গুণ করো, করে যোগ করো। তাহলে 4 আর 5 গুণ করলে 20, আর 3 আর 2 গুণ করলে কত হচ্ছে? 3 আর 2 গুণ করলে 6। তো 20 আর 6 যোগ করলে কত হচ্ছে? 26। হাতে আগে ছিল 1, তো 26-এর সাথে 1 যোগ করলে হবে কত? 27। হাতে থেকে যাচ্ছে আবার কত? 2। এবার লাস্ট কাজ কি? লাস্ট কাজ হলো এখান থেকে 5 আর 2 গুণ করা। তো 5 দুগুণ 10, তো 10-এর সাথে যোগ হবে যেটা হাতে ছিল, মানে 2। 10 আর 2 যোগ করলে হবে কত? 12। তো 1272 কিন্তু অ্যান্সার হবে। লাস্ট আরেকটা কোশ্চেন দিচ্ছি এখান থেকে 97 97 ইন্টু 35। 97, আচ্ছা একটু বড় করে দিই, 97 ইন্টু 35 গুণ করো। 97 ইন্টু 35। 10 সেকেন্ড টাইম দিচ্ছি।
97 ইন্টু 35। আচ্ছা, অ্যান্সার এত সময় এসে যাওয়া উচিত। তো এখান থেকে কিভাবে করছি আরেকবার দেখে নাও, যারা বুঝতে পারোনি এখনো ডাউট আছে আরেকবার দেখে নাও। এখান থেকে 7 আর 5 ফার্স্টে গুণ করবে, 7 5 গুণ করলে কি হয়, 5 7 35, তো 35-এর 5 বসালে হাতে 3 সাইডে লিখে রাখো। এবার নেক্সট কি করছি, নেক্সট দেখো এখান থেকে 5 আর 9 কে গুণ করছি, তো 5 9 গুণ করলে কত হয়, 5 9 45, আর এখানে কোনাকুনি ভাবে 3 আর 7 কে গুণ করছি, তো 3 সাথে কত হচ্ছে 21, 21 আর 45 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 66। হাতে আগে কত ছিল, হাতে আগে ছিল কিন্তু এখান থেকে 3, 66 আর 3 যোগ করলে হয় 69, 69, তো এখানে বসে গেল 9, হাতে এখন থেকে গেল কত, 6। এবার লাস্ট কাজ কি, লাস্ট কাজ হলো এখান থেকে 9 আর 3, 9 আর 3-এর গুণ করা, তো 9 আর 3 গুণ করলে কত হয় 27, হাতে দেখো ছিল কত 6, 27 আর 6 যোগ করলে কত হচ্ছে 33, 33, তো 3395 কিন্তু এর অ্যান্সার হবে। তো এইভাবে তোমরা ডবল ডিজিট নিয়ে নিয়ে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, এর ফলে কি হবে, তোমাদের ক্যালকুলেশন স্পিডটা কিন্তু একটু তোমাদের ইনক্রিজ হবে। এছাড়া এখানে আরেকটা তোমাদের স্কোয়ারের নিয়ম দেখিয়ে দিই। এখান থেকে দেখো, আমরা প্রত্যেকে জানি 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে কত, 5-এর স্কোয়ার মানে 25। আচ্ছা, যদি বলি যে 15-এর স্কোয়ার, 15-এর স্কোয়ার মুখস্থ করতে বলেছি, তো সবাই মুখস্থ করবে 15-এর স্কোয়ার কত, 15-এর স্কোয়ার হলো 225। আচ্ছা, কিভাবে বার করলাম, যদি তোমাদের কোশ্চেন দেয় যে 95-এর স্কোয়ার, তো 95 স্কোয়ার তো মনে রাখা সম্ভব নয়, এটা কোনো না কোনো ভাবে বার করতে হবে। তো ফার্স্টে দেখো 15-এর স্কোয়ার, 15-এর স্কোয়ার কিভাবে বার করছি, তো এখান থেকে দেখো 15-এর স্কোয়ার, তো 5-এর স্কোয়ার লাস্ট ইউনিট ডিজিট কি, এর মধ্যে ইউনিট ডিজিট হলো 5, তো 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার হয়ে যাবে 25, তো এখানে লিখে রাখো 5 5 25। এবার ইউনিট ডিজিটের আগের সংখ্যা কি, তো আগের সংখ্যা এখানে দেখতে পাচ্ছ 1, এবার এখানে সাইডে লেখো 1, 1-এর পরের সংখ্যা কত, 1-এর পরের সংখ্যা হলো 2, তো 1 আর 2 এখান থেকে গুণ করে দাও, কত হচ্ছে গুণফল 2, তো 225। 15-এর স্কোয়ার তোমরা ক্যালকুলেটারে করে দেখবে কত আসবে অ্যান্সার, অ্যান্সার চলে আসবে 225। আচ্ছা, একইভাবে 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ারও কিন্তু মুখস্থ রাখতে বলেছি, কত 625, 25-এর স্কোয়ার কত 625। কিভাবে আসছে, এখান থেকে দেখো 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ার, তো কি বলেছি 25-এর স্কোয়ার বার করার জন্য, ফার্স্টে ইউনিট ডিজিটে কি আছে, ইউনিট ডিজিটে 5 আছে, তো 5-এর স্কোয়ার লিখে নাও, 5 5 কত 25। আচ্ছা, এই নিয়মটা মাথায় রাখবে সব সময়, কিন্তু যার স্কোয়ার বার করতে বলছে তার ইউনিট ডিজিট কিন্তু 5 হতে হবে, তখনই কিন্তু এই নিয়মটা লাগু হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তো 5 মানে তোমরা 34-এর স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবে না, বা 74-এর স্কোয়ার বা 77-এর স্কোয়ার বা 69-এর স্কোয়ার, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নিয়ম লাগু হবে না। শুধুমাত্র মাথায় রাখবে যে সমস্ত জায়গায় বা যে সমস্ত নম্বরের স্কোয়ারের করতে বলছে তার ইউনিট ডিজিট যদি 5 থাকে, তাহলে তোমরা এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো 5-এর স্কোয়ার 25 এখানে লিখে দিয়েছি, আগে যে সংখ্যাটা পড়ে আছে সেটা কত, সেটা হলো এখানে 2, তো 2 এখানে লেখো, 2-এর পরের সংখ্যা কি, 2-এর পরের সংখ্যা হলো 3, তো 3 আর 2 গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে 6, এখানে লিখে দাও 6, তো 625 হয়ে যাবে কি 25-এর স্কোয়ার। একইভাবে 35-এর স্কোয়ার, 35-এর স্কোয়ার কিভাবে বার করবে, 35-এর স্কোয়ার মুখোমুখি করো, দুটো দেখিয়ে দিলাম, মুখোমুখি কিভাবে করবে, ইউনিট ডিজিট এখানে কি দেখতে পাচ্ছ, এখানে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছ 5, তাহলে 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার লিখে দাও 25, চোখ বন্ধ করে 5 5 25। তার আগের সংখ্যা কি আছে এখান থেকে দেখে নাও, আগের সংখ্যা আছে 3, তো 3 আর 3-এর পরবর্তী সংখ্যা 4, তো 3 এ 4 এ 12, তো 1225 হয়ে যাবে 35-এর স্কোয়ার। একইভাবে 45-এর স্কোয়ারও বার করবে কিভাবে, 5-এর স্কোয়ার 25 বসিয়ে দিলে
চারের পরবর্তী সংখ্যা হলো 5, তো 4 5 কত হবে 20, তো 2025 হয়ে যাবে 45-এর স্কোয়ার। তাহলে 95 এর স্কোয়ার কি হবে, এটা তোমাদের কাছে কোশ্চেন থাকছে, এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 95 এর স্কোয়ার কত হবে। আচ্ছা, 95 এর পাশাপাশি আরো দুটো তিনটে দিয়ে দিচ্ছি। 75 এর স্কোয়ার, 75 এর স্কোয়ার কত হবে জানাও। 65 এর স্কোয়ার কত হবে সেটাও কিন্তু তোমরা এক্ষুনি জানাবে। 65 এর স্কোয়ার কত হবে সেটাও কিন্তু তোমরা এক্ষুনি জানাবে। তো তিনটে দিলাম, আশা করি এত সময় অ্যান্সার চলে আসা উচিত। তো এখান থেকে দেখে নাও 95 এর স্কোয়ার, তো 5 আছে, 5 এর স্কোয়ার কি হবে, 5 5 25, তো এখানে লিখলাম 25। 9 এর পরের সংখ্যা কত, 10, তো 9 10 কে কত 90, তো 9025 হয়ে যাবে 95 এর স্কোয়ার। নেক্সট দেখো 75 এর স্কোয়ারের ক্ষেত্রে 5 এর স্কোয়ার 25 বসিয়ে দাও। 7 এর পরের সংখ্যা কত, 8, 27টা কত 56, 56 25, দেখতে পাচ্ছ মুখোমুখি কিন্তু এখন অ্যান্সার চলে আসছে। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসই কিন্তু তোমাদের এই যেগুলো করানো হচ্ছে, যত প্র্যাকটিস করবে, যেগুলো বলতে কি মানে ম্যাথ যাই করানো হবে, যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার স্কিলটা ম্যাথের ওপর থেকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবে। এবং এটা এই যে ইমপ্রুভমেন্টটা, এটা কিন্তু তোমরা এক্সাম হলে গিয়ে লক্ষ্য করতে পারবে। আর প্রত্যেকেরই টার্গেট থাকবে, এখন প্রিলিমসের কথাই বলছি, যেহেতু প্রিলিমস এক্সাম হয়নি, 30টা ম্যাথ দেবে, 30টার মধ্যে 30টাই কিন্তু করে আসতে হবে, 30টার মধ্যে 30টাই কিন্তু তোমরা সঠিক করে আসবে, যদি এখন থেকে শেষ পর্যন্ত মানে এক্সামের আগে পর্যন্ত যদি ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে ফলো করো এবং প্র্যাকটিস করে থাকো। তো 5 এর স্কোয়ার কত, 5 এর স্কোয়ার 25 বসালে 6 এর পরের সংখ্যা 7, 6 7 কত হবে 42, 4225 হয়ে যাবে 65 এর স্কোয়ার। তো আজকের ক্লাস আমরা এখানেই কিন্তু শেষ করছি। নেক্সট ক্লাস থেকে তোমাদের আমি কিন্তু শুরু করব হয় পার্সেন্টেজ চ্যাপ্টার, নতুবা আমি শুরু করব রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই দুটোর মধ্যে একটা চ্যাপ্টার শুরু করব। তো সবাইকে ক্লাস জয়েন করার জন্য ধন্যবাদ, বেস্ট অফ লাক সবাইকে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।